নিরাপদ আশ্রয়ের খোঁজে নিরন্তর ছুটে চলা, কোথাও যেন নেই স্বস্তির নিঃশ্বাস ফেলার এতটুকু সময়। বর্বর হামলায় নিমেষেই নিঃশেষ হওয়ার শঙ্কার মধ্যেই আবারও গাজার দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। খান ইউনিস ও দেইর আল বালা সহ আশেপাশের এলাকায় হামলার প্রস্তুতি স্বরূপ এ পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহু বাহিনী। শুক্রবার উপত্যকাটির নিরাপদ স্থান বলে খ্যাত আল মাওয়াসি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে শিশুসহ নিহত হন বেশ কয়েকজন। এদিকে গাজার শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য অবিলম্বে 7 দিনের যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO। অনিরাপদ পানি ও খাদ্য গ্রহণে অঞ্চলটি শিশুদের মধ্যে পোলিও রোগের মারাত্মক ঝুঁকি তৈরি করেছে বলে সতর্ক করেছে সংস্থাটি। তারা বলছে, মানবিক যুদ্ধবিরতি ছাড়া টিকা বিতরণ কোনোভাবেই সম্ভব হবে না। অন্যদিকে আলোর মুখ দেখছে না গাজার যুদ্ধবিরতি চুক্তি। কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে বৃহস্পতিবার এক দফা আলোচনার পর শুক্রবার আবারও আলোচনায় অংশ নেয় ইসরায়েলি প্রতিনিধিরা। এরপর এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার জানায় তারা যুদ্ধবিরতি চুক্তির নতুন একটি প্রস্তাব দিয়েছে, যেটি হামাস ও ইসরায়েলের মধ্যকার দূরত্ব ঘোচাবে। আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলেও জানায় তারা। অন্তরা সেন, সময় সংবাদ।